আগামী 25 জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা রয়েছে। ইংরেজির এ পার্টের মধ্যে একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজ থেকে বেশ কয়েকটা প্রশ্নের আনসার আপনাকে লিখতে হবে 10 মার্ক। এখন কিভাবে আনসারগুলো লিখবেন এই ভিডিওতে সেই প্রসঙ্গে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রশ্ন পাওয়ার পরে আপনি প্রথমত দেখলেন যে কী ধরনের প্যাসেজ আসছে। প্যাসেজটা দেখার পরে যদি প্যাসেজটা কমন আসে তাহলে এ পার্ট লেখা শুরু করবেন, আর যদি প্যাসেজটা কমন না আসে তাহলে আগে সি পার্ট লিখতে যাবেন, কারণ সি পার্টে 50 মার্ক লিখলে আপনি সেখানে মার্ক পাবেন এমনিতেই। তারপর বি পার্ট লিখবেন, এরপরে আসবেন হচ্ছে এ পার্ট লিখতে। এখন যেহেতু আমি এ পার্ট নিয়ে আলোচনা করব, তাই কিভাবে আনসারগুলো লিখতে হবে সেই বিষয়টা এখন দেখাচ্ছি। প্রথমে আপনি এই প্যাসেজটা ভালো করে পড়বেন। অবশ্যই প্যাসেজটা পড়ে আপনাকে বুঝতে হবে যে এখানে কি বলা হচ্ছে মূলত। যেমন এই প্যাসেজটা মূলত সমগ্র বিশ্বের উত্তক্তকরণ নারীদের জীবনের এক চলমান হুমকি, এই বিষয় মানে নারীদের জীবনে পুরুষ দ্বারা নির্যাতিত হচ্ছে সেই বিষয় সম্পর্কে একটা এখানে প্যাসেজ দেওয়া হয়েছে। এখন এই প্যাসেজ থেকে কি ধরনের প্রশ্ন হয়েছে সেটি আপনাদেরকে দেখাই। যেমন এ নং প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন থাকবে। এই 4টা প্রশ্নের আনসার আপনাকে দিতে হবে 4 মার্ক, একটা আনসার দিতে পারলে 1 মার্ক। প্রথম প্রশ্ন, হোয়াই ইজ ভায়োলেন্স এ কনস্ট্যান্ট থ্রেট ইন দ্য লিভস অফ ওমেন্স? অর্থাৎ নারীদের জীবনে সংহিতা বা নির্যাতন কেন নিত্যদিনের হুমকি? কেন এটা নিত্যদিনের হুমকি? কারণ প্রায় দেশের 58%, শতকরা 58% নারী তাদের পুরুষ সহকর্মী দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে। এটাই হচ্ছে কারণ, এটাই কিন্তু মূল কারণ নারীদের নিত্যদিনের হুমকি এই নির্যাতন হওয়ার পেছনে। কারণ 100 জনের মধ্যে 58 জন, মানে জরিপে দেখা গেছে যে 58 জন নারী নির্যাতিত হচ্ছে। সো এজন্য আপনাকে সেভাবে তাহলে আনসারটা দিতে হবে। এখন কথা হচ্ছে যে তাহলে আমি বুঝতে পারলাম যে আমার এই যে দ্বিতীয় লাইনের মধ্যে আনসারটা রয়েছে, এখন আমি কি হুবহু এই দ্বিতীয় লাইনটা তুলে দিব? এটা করা যাবে না। কি করতে হবে? এটা লেখার নিয়ম আছে। এ পার্টের লেখার নিয়ম আপনাকে প্রথমত সাজিয়ে লিখতে হবে। যেমন প্যাসেজ থেকে হুবহু লাইন তুলে দেওয়া এড়িয়ে চলুন, বা এটা করা যাবে না। প্রশ্নটি যে টেন্সে করা হয়েছে উত্তরটিও সেই টেন্সের নিজের ভাষায় গুছিয়ে লেখার চেষ্টা করতে হবে। ধরুন এই যে প্রথম প্রশ্নটা, এখানে ইজ ব্যবহার করা হয়েছে। ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, সো আপনাকে উত্তরটাও প্রেজেন্ট টেন্সেই করতে হবে, সেই বিষয়টাই বলা হয়েছে। এরপর ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে যেগুলো খেয়াল রাখতে হবে, যেমন হোয়াই যদি ব্যবহার করে প্রশ্ন করা হয় তাহলে বিকজ বা টু ব্যবহার করতে হবে। আমি এই প্রশ্নের উত্তরটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে বিকজ ব্যবহার করা হয়েছে, খেয়াল করে দেখেন বিকজ ব্যবহার করা হয়েছে। সো বিকজ ব্যবহার করার জন্য কিন্তু আপনার এই যে হোয়াইয়ের কারণেই বিকজ ব্যবহার করা হয়েছে। এরপর কি বলা হয়েছে যে যদি হোয়েন ব্যবহার করা থাকে, হোয়েন যদি দিয়ে প্রশ্ন করা থাকে তাহলে সময় ব্যবহার করতে হবে বা সময়টা উল্লেখ করতে হবে উত্তরে। আবার যদি হোয়ার থাকে তাহলে স্থানের উল্লেখ করতে হবে ঠিকভাবে। যদি হাও থাকে তাহলে বাই ব্যবহার করতে হবে। আচ্ছা, হাও থাকলে বাই ব্যবহারটা কীভাবে করতে হবে? যে হাও হচ্ছে 3 নম্বরের রয়েছে, 3 নম্বরের উত্তরটা আমি যদি দেখাই তাহলে বাই ব্যবহার করতে হবে বলা হয়েছে। সো উত্তরটা অনেক বড় করে লেখা হয়েছে, এত বড় করে লেখার দরকার নাই। আমি যতটুকু মনে করি যে প্রশ্ন সম্পর্কে আপনি যদি বুঝতে পারেন, যেমন এখানে বলা হয়েছে যে হাউ ক্যান উই স্টপ ভায়োলেন্স এগেনস্ট দ্য ওমেন, অর্থাৎ আমরা কিভাবে নারীদের প্রতি সংহিতা বন্ধ করতে পারি, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এইটা আমরা কিভাবে বন্ধ করতে পারি সেই বিষয়টা কিন্তু এই প্যাসেজের মধ্যে আছে। আপনাকে জাস্ট বের করতে হবে, সেগুলো বের করে তারপর লিখতে হবে। এখন এটা আপনার মতো করে লিখতে হবে। যেহেতু হাও ব্যবহার করা হয়েছে, যে বাই ব্যবহার করতে হবে এভাবে, মানে বাইটা ব্যবহার করতে হবে কোথায়? সেন্টেন্সের শেষের দিকে বলা যায় যে বাকি অংশের মধ্যে বাই ব্যবহার করতে হয়, মানে মূলত মেইন ভার্বের পরেই বাই ব্যবহার করা যায় আর কি। যাই হোক, এই হচ্ছে আপনার এই যে প্রথম 4টা প্রশ্ন, 4টা প্রশ্ন থেকে এইভাবে কিন্তু আনসারগুলো লিখতে হবে। মানে আপনাকে প্রথমত এই যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটা সম্পর্কে বুঝতে হবে যে আসলে কি বিষয়টা জানতে চাচ্ছে, এবং সেই অনুযায়ী প্যাসেজের সাহায্য নিয়ে আপনার নিজের মতো করে লিখবেন। তো এরপর 4 নাম্বার যেটা, এটা হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া ব্যবহার করতে হবে। তো এটার উত্তরটা কিন্তু অনেকটাই বড়। 1 মার্কের জন্য কেউ এত বড় করে কি উত্তর লিখতে চাইবে? মানে চাইবে কি? কারণ হচ্ছে
1 মার্কের জন্য আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট, তাও আপনি 1 মার্ক পাবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। সো এখানে 4 মার্কের জন্য আপনি যদি 3টা লেখেন, এখন 3টা লিখতে পারলেন, 3টা লিখতে পারলে আপনি 3টা মার্ক পেলেন। তাহলে 4 মার্কের মানে আরেকটা মার্ক দরকার আছে কি এত বড় করে লেখার? অনেকে স্কিপ করে, ধরে নিচ্ছে আমিও স্কিপ করলাম। এবার চলে যাব হচ্ছে বি পার্ট লিখতে। বি পার্টের মধ্যে 6টা ওয়ার্ড দেওয়া থাকবে, প্রতিটা ওয়ার্ডে মিনিং করতে হবে বা সিনোনিয়াম লিখতে হবে, এবং ওই যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এইটা দিয়ে আবার সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন এখানে কনস্ট্যান্ট, এইটার বাংলা অর্থ হচ্ছে অবিরাম, এটাকে সিনোনিয়াম করতে হবে বা মিনিং করতে হবে। তো মিনিং দুইটা করা যায়, মানে দুইভাবে লেখা যায়, একটা স্টেবল আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস। তো এখন আপনি যেটাই লেখেন, এই যে ওয়ার্ডটা আপনি লিখলেন এইটা দিয়ে আবার বাক্য রচনা করতে হবে না, বাক্য রচনা করতে হবে মেইন যে ওয়ার্ড এখানে দেওয়া ছিল। মানে এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে গিভেন ওয়ার্ড। এই গিভেন ওয়ার্ড ব্যবহার করে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আমি উদাহরণ হিসাবে দেখিয়েছি, যেমন অনেস্ট, অনেস্টের মিনিং করা হয়েছে ট্রুথফুল বা সিনোনিয়াম। সেন্টেন্স তৈরি করা হয়েছে ট্রুথফুল দিয়ে না, সেন্টেন্স তৈরি করা হয়েছে অনেস্ট দিয়ে। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। আবার ফেমাস, ফেমাসের মিনিং করা হয়েছে ওয়েল নোন। এটাকে যে সেন্টেন্স তৈরি করা হয়েছে যে হি ইজ এ ফেমাস রাইটার, এই যে ফেমাসটা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু ওয়েল নোনটা ব্যবহার করা হয় নাই। সো গিভেন ওয়ার্ড ব্যবহার করতে হবে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, তা না হলে কিন্তু আপনি মার্ক পাবেন না। বুঝতে পেরেছেন? তো গিভেন ওয়ার্ড আর মিনিং ওয়ার্ড সব কিছু বুঝতে পারলেন। আর এই যে এইভাবে টেবিল করে আপনি লিখবেন। শেষে লিখতে বলছি কারণটা হচ্ছে ওই যে বললাম যে অনেক সময় ভুল হয়, এটা নিয়ে পড়ে আছেন, দেখা যাচ্ছে 1 ঘন্টা কেটে যাচ্ছে কিন্তু আপনি 10 মার্কের আনসারই করতে পারলেন না, তাহলে তো ভালো মার্কস এমনিতেও আসবে না, পাস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আগে লেখা উচিত আপনার সি পার্ট। সি পার্টটা কমপ্লিট করলেন, সি পার্ট লেখার পর বি পার্টটা কমপ্লিট করলেন, বি পার্ট লেখার পর এ পার্টটা লিখবেন। এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। এইরকম করে লিখলে আপনি মার্কসও বেশি পাবেন। এমনকি সি পার্টটা যদি কমপ্লিট করে ফেলেন তাহলে সি পার্টের 50 মার্কের আনসার করলেন, 50 মার্কের মধ্যে আমি ধরে নিচ্ছি এখানে আপনি কিছু না হলেও 20 মার্ক পেয়েছেন। যদি সেন্টেন্স ঠিক থাকে, টেন্স বিশেষ করে টেন্স এবং সেন্টেন্স তৈরি করা যদি ঠিক থাকে, ভুল যদি না যায়, তাহলে আপনি যেটাই লেখেন সেখানে 4-5 মার্ক এমনিতেই পাবেন। যদি ছোট করেও লেখেন সেখানেও কিন্তু 3-4 মার্ক পাবেন। ইংরেজির এইটা একটা প্লাস পয়েন্ট, মানে আপনি যতটুকু লিখবেন অতটুকুর উপরে আপনার নাম্বার দিবে। আপনি যদি বেশি লেখেন তাহলে নাম্বারটা বেশি করে দিবে, কোনো জায়গাতে ভুল নাই, বেশি করে লিখেছেন, ডিটেলস লিখেছেন, যার জন্য নাম্বার ফুল মার্কস দিবে। আর যদি ছোটো করে লেখেন তাহলে নাম্বারটা কম দিবে। এখন কম নাম্বার দিয়ে দেওয়ার পরে আমি ধরে নিচ্ছি আপনি 50-এর মধ্যে পেয়েছেন, মানে মিডিয়াম স্টুডেন্ট পেয়েছেন 20 মার্ক, আর বাকি থাকলো পাস করার জন্য আপনার 5 মার্ক। যেহেতু ইনকোর্স পরীক্ষাতে আপনি 15 মার্ক পেয়েছেন, তো 5 মার্ক বাকি থাকলো। এখন 5 মার্ক কি আপনি এই গ্রামার এবং এই এ পার্ট লিখে পাবেন না? অবশ্যই পাবেন। তো অনেকে বুঝতেই পারে না যে কিভাবে কি করব পরীক্ষার খাতাতে, এইটা নিয়েই অনেকের টেনশন থাকে, যার জন্য আসলে শিক্ষার্থীর যতটুকু পড়ে যায় অতটুকু মনে থাকে না। তো এটা করা যাবে না। আমি প্রত্যেককে বলবো পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে প্রশ্ন বুঝে উত্তর লিখবেন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।